আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিকেলবেলা কিন্তু হুটহাট মেহমান চলে আসে, আর হুটহাট মেহমানের জন্য আমার ঝটপট নাস্তা রেসিপি। আর এই ঝটপট নাস্তা রেসিপির জন্য আমি বিশাল বড় একটি কড়াই নিয়েছি, কারণ এখানে 8 থেকে 10 জন মানুষের জন্য নাস্তা তৈরি করব। আর পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলের মধ্যে আমি দিয়ে নিয়েছি সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে নিয়েছি 4 থেকে 5টা ডিম। তো ডিম দিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে নিয়েছি কিছু পরিমাণ মশলা, আর মশলাটা দিয়ে আমি ডিমটাকে ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি ডিমগুলোকে একটি বাটির মধ্যে উঠিয়ে নেব। ওই কড়াইয়ের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে নেব, আর তেলের মধ্যে আমি এখন কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর কাঁচামরিচ আর পেঁয়াজগুলোকে দিয়ে একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আর ডিমের মধ্যে কিন্তু আমি নুডলসের মশলা দিয়েছিলাম। তো এখন আমি এই পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভেজে নিয়ে এখানে আমি ছোট ছোট কিউব করে রাখা টুকরো করা আলু দিয়ে দিব, আর আলুগুলোকেও একটু ভালোভাবে ভেজে নেব। আর এর সাথেও আমি কিন্তু দিয়ে নেব 2 চামচ পরিমাণ নুডলসের মশলা। তারপরে সব কিছু একটু ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেব টমেটো সস, আর দিয়ে নেব সয়া সস। সস দেওয়া হয়ে গেলে সব কিছুর সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে 2 মিনিটের মতো ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে নেব গরুর মাংস। আর গরুর মাংসটা আমার আগে রান্না করা ছিল, এটা কালা ভুনা মাংস ছিল। মাংস রান্না করা ছিল এই জন্য দিয়ে নিয়েছি। আর আপনাদের বাসায় মাংস রান্না করা না থাকলে না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। এখন এখানে আমি একটা বড় সাইজের ক্যাপসিকাম কুচি কুচি করে কেটে রেখেছিলাম, ওগুলা দিয়ে দিয়েছি। আর ভেজে রাখা যে ডিমগুলা ছিল ওই ডিমগুলাও দিয়ে দিয়েছি। সবকিছু একটু নেড়েচেড়ে 2-3 মিনিট ভেজে নেওয়ার পর এখানে আমি 6টা নুডলস সেদ্ধ করে রেখেছিলাম আগে, নুডলসগুলোকে দিয়ে দিব। আর এখন আমি এখানে বাকি যে নুডলসের মশলাগুলো ছিল এগুলো সবটুকুই এখন এখানে দিয়ে নেব। তারপর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর একটা কথা এখানে আমি দেখাতে ভুলে গিয়েছিলাম যে এখানে নুডলসের সাথে আমি কিছু পরিমাণ লবণ অ্যাড করেছি, কারণ একটু লবণ আমার কাছে কম মনে হয়েছিল, ওটা আমি ভিডিও নিতে ভুলে গেছি। এখন সব কিছুর সাথে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু আমার বিকেলের নাস্তা রেডি। এখন খেয়ে দেখবো কেমন হয়েছে। আসলে রান্নাটা সত্যি অসাধারণ হয়েছিল, একদম ইয়াম্মি। এইভাবে আপনারা কিন্তু বাসায় হুটহাট মেহমান চলে আসলে ছটপট করে নুডলস রান্না করে খাওয়াতে পারেন। তো আমার রান্না ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে দিবেন, আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।